মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সূর্য ও কুন্তির পুত্র কর্ণ। আর সেই মহাভারতের নামমাত্রই আমরা শ্রীকৃষ্ণ ও রথী মহারথীদের জীবনের কঠিন ও বাস্তব দিকগুলি খুঁজে পাই, যাদের মধ্যে মহাবীর কর্ণ শুধুমাত্র পরাক্রমের জন্যই নয়, দানবীরও ছিলেন। কথিত রয়েছে কর্ণের মতো কেউ দান দাতব্য করতেন না। আর এই মহাভারতে শ্রীকৃষ্ণ ছিলেন সেই কাণ্ডারি যিনি নিমেষে এই যুদ্ধ থেকে সকলকে শান্তির পথে এনেছিলেন। তার মধ্যে কর্ণও কিন্তু একজন ছিলেন। এত বড় দানবীর হয়েও মৃত্যুর সময় কর্ণ শ্রীকৃষ্ণের কাছে কি চেয়েছিলেন? কর্ণকে স্বয়ং শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় দানবীর বলে মানতেন। রণক্ষেত্রে ঘায়েল হয়ে যাওয়ার পরেও কর্ণ যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছে। শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বলেছিলেন অর্জুনকে, তুমি কি জানো অর্জুন, বীরত্ব ও বড় মনের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন এই কর্ণই। কৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করেন অর্জুন। বললেন, কিভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারেন কর্ণ? সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সংশয় দূর করবার জন্য তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছে গেলেন। ব্রাহ্মণকে দেখে কর্ণ শত যন্ত্রণার মাঝেও নিজ আবেগকে সংযত করেন ও ব্রাহ্মণের দিকে তাকিয়ে তিনি তাকে জিজ্ঞেস করেন, আপনি কি আমার কাছে দান চাইতে এসেছেন? ব্রাহ্মণরূপী কৃষ্ণ তখন বলে উঠলেন, এই অবস্থায় আপনার কাছ থেকে আমার কিছুই চাইবার নেই। এটা শুনেই তৎক্ষণাৎ কর্ণ পাশ থেকে একটা পাথর নিয়ে নিজের যে সোনার দাঁতটি ছিল সেটি ভেঙে ফেললেন এবং ব্রাহ্মণকে ভিক্ষা দিয়ে দিলেন। কর্ণের এহেন ব্যবহার দেখে নিজের রূপে নিজেই ফিরে আসেন শ্রীকৃষ্ণ। কারণ কর্ণ তার অন্তিম সময়েও নিজের কর্তব্য ভুলে যাননি। শত কষ্টের মাঝেও তিনি দানশীল ছিলেন। সেই জন্য শ্রীকৃষ্ণের থেকে কর্ণ পেলেন তিনটি বর। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ত্যাগ করে এলেন নিজ স্বরূপে। এরপর কর্ণের 3টি ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন তিনি কর্ণকে। সেই সময় কর্ণ বললেন, আমি ক্ষত্রিয় পুত্র কর্ণ হয়েও সর্বদা নিচু বর্ণের সুতপুত্র সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছি। সারা জীবন অন্যের গঞ্জনাও আমাকে অনেক সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত কিছু উপায় বুঝতে না পেরে দুর্যোধনের সহায়তাও আমাকে নিতে হয়েছে। সেটা আমারই ভুল ছিল। শ্রীকৃষ্ণ যেন পরের জন্মে বা পরের অবতার হয়ে যখন জন্মাবেন, তখন যেন তিনি তার বর্ণের অর্থাৎ নিম্ন বর্ণের মানুষের পাশে দাঁড়ান, এই প্রার্থনাই করেন কর্ণ। দ্বিতীয় বর হিসেবে কর্ণ চান তার রাজ্যের দেখাশোনা করুক শ্রীকৃষ্ণ। তৃতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণর কাছে চান যে কোনো পাপমুক্ত ব্যক্তির হাতেই যেন কর্ণের শেষকৃত্য সম্পন্ন করা হয়। সেজন্য নিজের হাতেই কর্ণের সমস্ত শেষকৃত্য সম্পন্ন করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। রাধে রাধে।